দেবাশিসদা, এই যদি বলি মোহনবাগানের 3টে শক্তি এবং 3টে নেগেটিভ পয়েন্ট, ইস্টবেঙ্গলের 3টে শক্তি এবং 3টে দুর্বলতা, কি বলবে? মোহনবাগানের 3টে শক্তি হচ্ছে লিস্টন কোলাসো, বিশাল কায়, আমি ইন্ডিয়ান বলছি, ফরেনার বলছি, আর মাঝমাঠে আপনি। আর যদি আমাদের দুর্বলতা বলা হয়? দুর্বলতা বলতে গেলে এই মুহূর্তে মন্দির না থাকলে গাম্ভীরটা একটুখানি ছেলেটা জুনিয়র ছিল, তেমন ছেলেটা জুনিয়র ছিল, বড় ম্যাচের প্রেসারের ব্যাপার আছে, এবং আশিস রায়ের শেপে না থাক, আশিস রায়ের সেই জায়গাটা আশিস রায় নেই বলবি। আর সামনে ম্যাকলারেন যদি গোল না করতে পারে প্রবলেম, গোলের জন্য ম্যাকলারেনের ওপরই তাকিয়ে থাকতে হবে। তাকেই থাকতে হবে। আর দিমিত্রি প্রথম ম্যাচ খেলবে, যদি খেলে। দিমিত্রিকে আমার মনে হয় না খেলবে, কেন কামিন্স নেবে যেটুকু খেলেছে, যেটুকু ম্যাচ, দুটো ম্যাচে আমি যেটুকু দেখেছি কামিন্স, এবং এই বছর কামিন্স খুব ভালো শেখে আছে। তো কামিন্স হয়তো ম্যাকলারেন গোল না করতে হলে কামিন্স ওই জায়গাটা হয়তো মেক আপ করে দিতেও, এটা একটা অ্যাডভান্টেজ। এবং ক্রেগ স্টুয়ার্ট যে রোলটা প্লে করেছে সেটা হয়তো সেটা কামিন্সের মধ্যে আমি দেখলাম, এবং এটা আমি এক্সপেক্ট করছি ও যদি ওই জায়গাটা নিতে পারে, মাঝমাঠের রোমিং প্রবলেমটা তাহলে আর হবে না। ইন্ডিয়াটা ঠিক আছে, মাঝমাঠটা ধরে খেলছে, কিন্তু সামনে যেতে হবে তো, স্কিম করতে হবে, সেটা কামিন্সের মধ্যে আছে।